পৃথিবীর মধ্যে যদি কোনো দামি বস্তু থাকে সেটা হচ্ছে সতী সাধবী আর নারী। আর পৃথিবীর মধ্যে আরেকটি দামি বিষয় রয়েছে, সেটা হচ্ছে ফজরের সলাত। পৃথিবী এবং পৃথিবীর চেয়ে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সলাত। অথচ এই ফজরের সলাতের সময় আপনারা ঘুমিয়ে পার করেন, আপনার সন্তান পরিবার পরিজন ঘুমিয়ে সলাত থেকে গাফেল থাকে, তারা সলাত আদায় করে না। অথচ আপনাদের গ্রামে মানুষের কি কোনো কম আছে? অথচ মুয়াজ্জিন সাহেব আফসোস করে বলে যে ফজরের সময় 2-1টা লোক হয়, কোনোদিন একাই সলাত আদায় করা লাগে। অথচ এই জন্য আপনারা কোনো লজ্জিত হন না, কোনো অপমান বোধ করেন না। আপনার ছেলে যদি আপনার সামনে সিগারেট খায়, সেটা আপনার প্র্যাকটিসে লেগে যায়, আত্মমর্যাদায় লেগে যায়, আপনার আত্মসম্মান হারিয়ে ফেলেন। আপনার ছেলে আপনার সামনে বিড়ি খাওয়াকে যেমন অপছন্দ করে, যেরকম গুনাহের কাজ মনে করে, যেরকম অপমান বোধ করে, ঠিক আপনার ছেলের সামনে যে আপনি বেনামাজি থাকেন, আপনার শরম করে না? আপনার পরিবারের সাথে আপনি বেনামাজি অবস্থায় রাত্রি যাপন করেন, আপনার লজ্জা করে না? আপনার শরম করে না? আপনার হায়া করে না যে আপনি কেমনে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ কাজকে আদায় না করে ঘুমিয়ে থাকতে? আপনি কেমনে পারেন? শয়তানের চাওয়াকে আপনি প্রাধান্য দিয়ে দিলেন, শয়তানের পাওয়াকে আপনি প্রাধান্য দিয়ে দিলেন, আল্লাহর সন্তুষ্টিকে আপনি কোনো মূল্যায়নই করলেন না। আপনি একটা মেয়ে বিয়ে দিবেন, মেয়ের খোঁজ খবর নেন, ছেলে কেমন, কি করে না করে। ছেলে যদি প্রকাশ্যে মদ খায়, কেউ যদি বলে ছেলে মদ খায়, তখন ওই ছেলের সাথে আপনি আর মেয়ের বিয়ে দেন না। আরে মদ যদি সে খায়, এটা প্রকাশ্যে খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দিতে রাজি নন। আর তাহলে ওই ছেলে, যে ছেলের সাথে আপনার মেয়ে বিয়ে দিয়েছেন, সবচেয়ে দামি জিনিস বিয়ে দিয়েছেন, ওই ছেলে যে আপনার সামনে বেনামাজি থাকে, তাতে আপনার লজ্জা করে না? আমাদের মৌলবোধ, আত্মমর্যাদা কোথায় গিয়ে নামছে বলুন? বলেন, আপনার আমার আত্মমর্যাদা কত নিচে নেমে গিয়েছে। প্রকাশ্যে মদ খেলে আপনার মেয়ে তার সাথে বিয়ে দেন না, প্রকাশ্যে সিগারেট খেলে তার সাথে আপনি মেয়ের বিয়ে দেন না। এত জাস্টিফাই, এত তদন্ত করেন, সেই সৃষ্টিকর্তা যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তাকেও সৃষ্টি করেছেন, তার বিধান না মেনে আপনার মেয়ে, আপনার ছেলে রাত্রি যাপন করে। আপনি বাবা, আপনি মা, আপনি পরিবারের গার্ডিয়ান, আপনি কোনো কিছু বলেন না। আপনার ব্যক্তিত্বই তো নাই, আপনার তো গায়রতই নাই, আপনার তো আত্মমর্যাদাই নাই। যদি আত্মমর্যাদা থাকতো, আপনার ছেলে রাত্রি যাপন করতে পারতো না নামাজবিহীনভাবে, আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ মিস করতো না। যদি আপনার ভেতরে গায়রত, আত্মমর্যাদা থাকতো, আত্মমর্যাদা থাকতো, গায়রত থাকতো, তাহলে আপনার রক্ত খালি টকবক করতো যে আল্লাহর বিধান আপনার ছেলে আপনার মেয়ে কেন অবমাননা করলেন। এটা আপনার ভিতরে রক্ত টকবক করতো। তাহলে ওই রকম গায়রত, ওই রকম ইয়াকিন, ওই রকম বিশ্বাস, ওই রকম আত্মগরিমা আপনার ভিতরে নাই, আত্মমর্যাদা নাই। এই রকম না থাকার কারণে আজকে সমাজে এই রকম অবস্থা।